মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অন্য রকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চায় না। কারো প্রতি এরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা ভাবে ভাবুক, যে যেটা বুঝতে চাইছে বুঝুক, সমস্যা নেই। কেউ আমার জীবনটা যাপন করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবনটা পর্যন্ত হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগল বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এখন আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধনে নিজেকে জড়াবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও এই কাজটা করুন। কারণ এই কষ্টটা পার করতে পারলেই একটা সুন্দর ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন। লেখাটি সংগৃহীত ফেসবুক থেকে পাওয়া, খুব ভালো লাগলো, তাই পাঠ করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।